মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, ঠিক না? মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, ঠিক না? মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। আমরা কাজে কর্মে মুসলমান হতে চাই, আমরা কাজে কর্মে মুসলমান হতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুসলমানদের বিয়ে অনুষ্ঠানগুলো হচ্ছে অশ্লীল কায়দায়, অন্যের বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করতেছে। এ ব্যাপারে আর গেলাম না, অনেক কথা বলেছি, আর কত বলবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখন আজকে একটা ছবি দেখলাম সোশ্যাল ফেসবুকে, আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে যে বিয়ে অনুষ্ঠানে সবাই চোখে আঙুল দিয়ে বসে রয়েছে, আর বর আর বউ এ করতেছে, ওই কিস করতেছে। লজ্জাও করে এই কথা, চেয়ারম্যান সাহেব কতি জন মানুষ তো এখন কই ফেলাই দিলাম আর কি। আচ্ছা, এটা কোনো বিয়ে অনুষ্ঠান হইল? তুই যা করবি ঘরের মধ্যে নিয়ে যে যা মন চাই, আমি আর বলছি না। কিন্তু প্রকাশ্যে এইভাবে সবাই চোখে আঙুল দিয়েছে, ভালো কথা, ক্যামেরাম্যান কনে ছিল, আবার সেইটা ক্যামেরায় দিয়ে যখন ফেসবুকে দিয়েছে, তাও চোখে আঙুল দেওয়ারও বা দরকার কি? এ মানে এমন লজ্জা, একজন রাস্তায় পায়খানা ফেলছে রাত্রি, এই একটা বক্তা ওয়াজ করি যাচ্ছে চেয়ারম্যান সাহেব, তো রাস্তায় বসি কাজ সারতেছে। কাজ আপনি কিন্তু স্যানিটারি ল্যাট্রিন দিয়েছেন, ওই দিয়ে ও কুকুরো ঘর বানাইছে, মুরগির ঘর বানাইছে। কি স্যানিটারি ল্যাট্রিনের যে রিং আপনি দিয়েছেন যে আমার 100% স্যানিটারি ল্যাট্রিন হতে হবে, ওই রিং নিয়ে যে হয় গরুর খ্যাড় কেটি থই নাই মুরগির ঘর বানাইছে। নিজে থাকে চাষের বেড়ায়, আর ও করিস কি স্যানিটারি ল্যাট্রিনের রিং সরকারের দিয়া, আমার সম্মানিত আনোয়ার হোসেন বিপুল ভাই দিয়া সেই রিং নিয়েতে মুরগির ঘর বানাইছে। একদম সহজে দরজাটা বানাই দিয়ে উপরে সেই দিয়েছে, কোনো কষ্ট নেই, পাকা ঘরে মুরগি থাকে। আর ও করে কি রাস্তায় পায়খানা করে। রাত্রি বক্তা যাচ্ছে,
তো চিন্তা করছে রাস্তার পরে এরকম একটা আকাম করছে যখন একটু লজ্জা দিই, হেডলাইটটা ঘুরে ধরিছে, ওর দিকে ধরলি ওর লুঙ্গি টুঙ্গি তুলে মুখ ঢেকে বসে রয়েছে। তার মানে ওই নিষেধে যা হয় হোক, আমফান, সুনামি, টর্নেডো, রাবিয়া টাবিয়া যত রকম আছে এগুলো সকিনা মকিনা সব নিচেতে চলি যাক, উপরে যেন বাতাস না লাগে, লুঙ্গি থিলি বসে রয়েছে। এখন এই আজকে ওই ছবিটা দেখে মনে হইল যে এর লজ্জা ঠিক ওই রকম, সবাই চোখে আঙুল দিয়া ক্যামেরাম্যান ছবি তুলছে, সেটা আবার ফেসবুকে ছেড়িছে, ওর ও লজ্জার দরকার কি? এই অশ্লীলতা বাংলাদেশে চলতে দেয়া যেতে পারে না। কোন মুসলমান বিয়ে অনুষ্ঠানে এমন অশ্লীল কোন আয়োজন করতে পারে না। মুসলমানের রক্ত যদি গায়ে থাকে, গায়ে হলুদ অনুষ্ঠান বলেন, বিয়ে অনুষ্ঠান বলেন, একটু খেয়ে আসেন, একটু চেয়ারম্যান সাহেব দেখেছেন না এত সুন্দর চেয়ার আর চেয়ারম্যান, আমি একটু কমই দেখেছি। আল্লাহ নেখায়াত দান করুন, বলেন আমিন। আগামীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন নমিনেশন সুযোগ করে দেয়, যেন এই যশোরে আমরা একটু ভালোভাবে কথা বলতে পারি, সেই সুযোগ যেন চেয়ারম্যান করে দেয়, আমিন। সম্মানিত হাজারিন, আমি মাঝে মাঝে বলি, পুলিশদেরও বলি যে দেখেন স্যার একটু মাহফিলটা একটু করতে দেন, তা নাহলে ছেলেপিলি নিয়ে কনে যাব। হ্যাঁ ঠিক আছে তো কথা। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, কোন মুসলমান বিয়ের অনুষ্ঠানে অশ্লীল আয়োজন করতে পারে না, অশ্লীল নৃত্য করতে পারে না, অশ্লীলতা বেহায়াপনা ছড়াতে পারে না। যদি সে ছড়ায় তাহলে সে মুসলমান নয়, মুসলমানের রক্ত তার গায়ে নেই। মুসলমানের বিয়ে অনুষ্ঠান এত কদাচার পূর্ণ হবে কেন? মুসলমানের বিয়ে অনুষ্ঠানে প্রকাশ্যে কিস দেবে কেন? কয়েকদিন আগে যে কাজ করেছে বাংলাদেশের ক্রিকেটের তারকা নাসির উদ্দিন আর একজনের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। আমার মিডিয়াগুলো সাক্ষাৎকার নিচ্ছে, আপনি আগে প্রপোজ করেছেন নাকি তাম্মি আগে প্রপোজ করেছে? আমি সাংবাদিকদের বলেছি, তোমরা নাসির তাম্মির সাক্ষাৎকার না নিয়ে তোমার বাবা এবং তোমার মার সাক্ষাৎকার নাও, কে আগে প্রপোজ করেছিল জেনে নাও। তোমরা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিতে চাও, তোমরা আমাদের যুব সমাজকে পরকীয়াতে উদ্বুদ্ধ করছো, তোমরা আমাদের যুব সমাজকে দেখিয়ে দিচ্ছ আর একজনের বউ নিয়ে কিভাবে ভাগিয়ে যেতে হয়। এটা বাংলাদেশে মেনে নেওয়া যেতে পারে না। এই হলুদ সাংবাদিকতা ছাড়তে হবে। এই হলুদ সাংবাদিকতা যদি না ছাড়তে পারেন, সাংবাদিকতা ছেড়ে দেন, তবুও এই হলুদ সাংবাদিকতা করে নিজেদেরকে নির্লজ্জ বেহায়া হিসাবে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবেন না। ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালোর কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?
কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে যশোর গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সেই যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই যে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। সবাই একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। কয়টা পর্যন্ত, কয় মিনিট, কয় মিনিট আমার কয়টা টাইম এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে। নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা। অনেকে আবার এই ফাঁকে একটু মনে করে আমরা দুরূদ পড়বা তুমি চা ঝাড়বা। হ্যাঁ, চুপচাপ থাকে সভাপতি সাহেব, খেয়াল করে দেখেন চুপ থাকে। আপনি তো চুপ থাকা বান্দা না। সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ নেখায়াত দান করুক। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে এই দুপুরবেলায় গরমের মধ্যে আপনারা এইভাবে বসে আছেন। আরে একটু রেস্ট করবেন, বিশ্রাম দেবো, বিশ্রাম দেবো না গান গাবো? গান গাবো। ও আমার ভাইয়েরা, আমরা যদি বিশ্বের দিকে তাকাই আমরা দেখি মুসলমানরা দিকে দিকে কাঁদছে। আমরা যদি তাকাই আমরা যদি দেখি ফিলিস্তিনে আমার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। সিরিয়ায় মুসলমান মরছে, বসনিয়ায় মুসলমান মরছে, চেচনিয়ায় মুসলমান মরছে, ইরাকে মুসলমান মরছে, ইরানে মুসলমান মরছে, এমনকি আরাকানে এমন নির্যাতন করা হয়েছে তারা নির্যাতন সহ্য করতে না পেরে নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে বাংলাদেশে যাযাবরের জীবন, বাংলাদেশে মুহাজিরের জীবন যাপন করছে। বলেন ঠিক কিনা?
এই মুসলমান তো সেই মুসলমান যাদের কাছে অর্ধ পৃথিবী ছিল, যাদের কাছে বিশ্ব লুটিয়ে পড়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। সেই মুসলমান কেন আজকে গোটা বিশ্বে নির্যাতিত নিষ্পেষিত হয়? এটার প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। কোন কারণে? একবার তিনজন চোর গেল চুরি করতে আমাকে জিগর গাছাই যশোরেতে আখ চুরি করতে। তো তিনজন চোর, একজন হইল হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। তো তিনজনে যখন চুরি করিছে, করার পরে যেইতে জমির মালিক ও বলছে তোমরা এখানে কি খবর আখ? তা বলছে আখ হইল আমরা খাচ্ছি। তা খাচ্ছা তোমাকে ভুইতে? কয় না। কার ভুইতে? কারণ না কারোর ভুইতে খাচ্ছাও তার মানে? তো বলছে খাচ্ছি, শখ হয়েছে খাচ্ছি, ধরেন চুরি করেই খাচ্ছি। তো বলছে তোমার নাম কি? তা বলছে আমার নাম আলী হোসেন। আর তোমার নাম কি? তা বলছে আমার নাম বিরাদার রাহুল। আর একজন বলছে তোমার নাম কি? তা বলছে শ্রী কেষ্ট কুমার চন্দ্র রায়। ও তখন বুঝতে পারিস তিনজন, তাহলে তিন গ্রুপের, একজন মুসলমান, একজন খ্রিস্টান আর একজন হিন্দু। তাই এখন জমির মালিক বলছে যে ভাই ঠিক আছে, ওরে বাবা রে, ফার্মেসির অনুরোধ, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি এই জমির মালিক, আমার জমি থেকে তোমরা তিনজনে আখ চুরি করেছো, ভালো কথা। আমার মন বলে তোমরা তিনজন তিন ধর্মের লোক। ও আমার ভাই, সে আমার মুসলমান বন্ধু, সে যদি আখ আমার ক্ষেত থেকে 1 কান কেন 10 কান কেন যদি গোটা ক্ষেত উজাড় করে দেয় তাও আমার দুঃখ নেই, সে তো মুসলমান। আর একজন খ্রিস্টান, সে ঈসা নবী মানে, এটা নিয়েও আমার কোনো ব্যথা নেই, মাথা ব্যথা নেই, কারণ আর যাই হোক সে তো ঈসা নবীর মানে, ঈসা নবীর পূর্বের যারা নবী এসেছে তাদেরকেও মানে। কিন্তু হিন্দু, তোরা তো কোনো নবী মানিস নে, তোরা তো কোনো নবীর ইবাদত, কোনো আল্লাহর ইবাদত তো করিস নি, বরং ঠাকুরের ইবাদত করিস, মূর্তি বানায় ইবাদত করিস। তুই কেন আগ ঝাড়লি? তোর একদম মেরি দফা রফা করি ফেলবো। শান্তিং দেশে এখন মুসলমান চিন্তা করছে আমি তো বাবা, আমি তো পাওয়ারে আছি, সরকারি দল ক্ষমতায়, আমি সরকারি দলের লোক। আরেকজন চিন্তা করছে যাই হোক আমি তো বিএনপি, আর যাই হোক। আরেকজন চিন্তা, ওই যেটা হিন্দু, ও তো চিন্তা করছে তাহলে আমি হয়ে গেছি নাস্তিক, তাই না? আমার আর কোনো দলে জায়গা নেই, তাহলে মাইটটা আমার খাওয়া লাগবে। ওর মারার পরে, পেড়ি ফেলে দেওয়ার পরে এবার বলছে আমার মুসলমান, সে যদি আমার ক্ষেত এখান থেকে উঠাইয়েও নিয়ে যায় তাও কোনো দুঃখ নাই, কিন্তু খ্রিস্টান হই তুই কেন আগ ঝাড়লি? এই বলি ওরও কষা শুরু করে দিয়েছে। যখন ওর কষা শেষ, তারপরে এইবার মুসলমানের বলছে তোমার শান্তিং হইল ডাইরেক্ট হাতের পুষাতে কেটে দেবো, কারণ ইসলাম, তাই না সভাপতি? আপনার না, আপনার কাটবে না। কারণ ইসলাম ধর্মের, কোরআন আমাদের ধর্মের শরিয়াত হলো, আইন হলো, যদি কেউ চুরি করে তার হাত কেটে দিতে হবে, এটাই আল্লাহর আইন। হাত পুছাতে কেটে দিতে হবে। তুমি মুসলমান হয়ে কেন আখ চুরি করলে? তোমার হাতের পুছাত থেকে কেটে দেবো। ও আমার ভাইয়েরা যখন তারও ঝেড়েছে, ঝাড়ার পরে তিনজনে আলোচনা করছে যদি আমরা প্রথমেই এক থাকতাম, তিনজন বন্ধু, যদিও আমরা ভিন্ন ভিন্ন ধর্মের, তাও যদি এক থাকতাম তাহলে আখের ক্ষেতের মালিকের মেরেই কেনে পুঁতে থুয়ে যেতাম। ওর ছেলে পিলেই সে এতিম হইয়া হাউমাউ করে কাইনতো, আমাদের কিছু করতে পারতো না। কিন্তু আমরা যখন একে অপরের সাথে মতদ্বন্দ্বে জড়াই পড়েছি, তখন আমাদের এই বাসটা খাওয়া লাগলো। আসুন আমরা এরপর থেকে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। গুতনে পড়ার পরে তারপরে বোঝে, তাই না হুজুর সাহেব? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর কি গুতগুতি করো। এই কইছে আমাদের গুতগুতি শেষ নেই। এইটি করল কেন, ওইটি করল কেন, এইটি হইল না কেন, ওইটি হইল না কেন, এই যে পোস্টার নিয়ে গুতগুতি, ব্যানার নিয়ে গুতগুতি, ছবি নিয়ে গুতগুতি, মানে গুতগুতি করতে করতেই মুসলমান শেষ, ঠিক কিনা? শয়তান একবার যশোরে আসিল, শয়তান মেন যে শয়তানের লিডার, ও একবার যশোরে আসিল। আসার পরে যশোরের যারা ছোটোখাটো শয়তান, ওরা এসে বলছে উস্তাদ আপনি যে যশোরে আসলেন, তাই একটা নমুনা অন্তত রেখে যান যশোরের মধ্যে। তা বলছে যে কি এমন নমুনা রাখবো? অসুবিধা নেই, তোমরা যা কষাও এতেই আমি মেলা খুশি। যশোরে যে মনিহার বানাইছাও, এই মনিহার সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ, এতেই তো আমার পুরো জিন্দেগির আমল শেষ।
আর আলাদা করে কিছু করার দরকার নেই, এইটাই যথেষ্ট। তা বলছে না উস্তাদ, আপনি যেহেতু আমাকে লিডার, শয়তানকে সভাপতি, একটা কিছু করে দিয়ে যান। তা বলছে তাহলে এক কাজ করো, ওই যে হোটেল থেকে দড়াটানার ওই পাশে যে একটা হোটেল রয়েছে, ওই হোটেল থেকে কেড়িয়া আঙুলির কুনায় একটুখানি রসগোল্লা ঝোল নিয়ে ওই খুঁটিতে লাগাই থুয়ে আসো। শাইকদেদরা বলছে দূর, একটা প্রধান শয়তান আপনি, আপনার একটা কাজকর্ম এরকম হবে, এটা একটা সিম্পল কাজ। শয়তান বলছে আরে বাবা করো তো, আমি বললাম এটা করো তো, অনিচ্ছা সত্ত্বেও যে শয়তানের আদেশ এখন না মানলে তো চাকরি থাকবে না, দলেতে বহিষ্কার করে দিতে পারে। তো এই জন্যই ও যেইতে একটু রসগোল্লার ঝোল লাগাইছে। ও আমার ভাইয়েরা, রসগোল্লার ঝোল যখন লাগিয়েছে, ওই রসগোল্লার ঝোল দেখে পিপিলিকা আসছে। পিপিলিকা আসবে না? আসবে না? পিপিলিকা আসছে। পিপিলিকা যখন এসেছে, এই পিঁপড়েকে আসা দেখে খুঁটিতে ছিল একটা টিকটিকি। ও চিন্তা করলো আজ 3-4 দিন ধরে রোজা রয়েছি, সেরকম খাওয়া দাওয়া জটছে না, ইফতার করা হয়নি, তালি যাই আমি যে অন্তত এই পিঁপড়ে দিয়ে ক্ষুধাটা মিটাই। যখন টিকটিকি এসেছে, ওখানে আবার ছিল বিড়াল। বিড়াল চিন্তা করছে আহারে টিকটিকি বড়ই বেড়ে গেছাও, এত বড় সাহস তোমার দিয়েছ কিডা? আমি শুনেছি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে পলাইলো তখন ঠিক ঠিক করিলে দাঁড়াতো শান্টিং দিচ্ছি। বিড়াল যখন ওর করিছে তারা, অপর পাশের দোকানে একটা কুকুর ছিল। কুকুরটা চিন্তা করছে বিড়ালের তো দেখছি এখন বাহাদুরি বেড়ে গেছে, এরা কি ক্ষমতায় চলে গেল নাকি? এই বিড়াল এত বড় সাহস কানতে পালি? অমনি বিড়ালের এসে কুকুর যেই ধরিছে, ধরলি বিড়ালের মালিক অমনি এডিও ছেলে মেরিছে কুকুরের গায়ে, কুকুরের ঠ্যাঙে লেগেছে, ক্যাও 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 করতে করতে মালিকের কাছে গেছে। মালিক বলছে তুই কুকুরের গায়ে হাত দিছিস, কত বড় সাহস, তুই কি চিন্তা করেছিস আমি কোন পথের কোন দলের লোক? পাকামো করার জায়গা খুঁজি পাও না। ও এসে বিড়ালের মালিকের সাথে দ্বন্দ্ব, এই আমার কুকুর মারলি কেন? বিড়ালের মালিক বলছে তোর কুকুর আমার বিড়ালের তাড়া করলো কেন? এই নিয়ে এক দু কথা কতি কতি অমনি নাকের পরে বসাই দিয়েছে। বিড়ালের মালিক কুকুরের মালিককে যখন দিয়েছে, কুকুরের মালিকও দিয়েছে, একে অপরে যখন আহত, তখন এইবার বলতেছে আই 14 গোষ্ঠী যে যেমনে পারিস আই, সরকারি দল, বিএনপি দল, আমলিগ দল সব চলে গিয়েছে, গোলমাল দড়াটনায় বেঁধে গেছে খুব কায়দা করিয়ে, বিশাল গোলমাল। ওরে বাবা ঠেকাইনো যায় না, তাড়াতাড়ি করি পুলিশ এসে অ্যাম্বুলেন্স বাজাতি বাজাতি এসে বলছে সবাই ঠান্ডা হয়ে যাও, কেউ ঠান্ডা হয় না। তাড়াতাড়ি করি কমিশনারের কাছে ফোন দিয়েছে, কি করব? কমিশনার বলছে তাইলে ডিডি 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 দাও, দিয়ে দাও, দুই পাশে দাও, দিয়ে কিছু ঠেলাই দাও, দেখো ঠান্ডা হয়ে যাবে। এ পাশে ডিডি ডিডি, ও পাশে ডিডি ডিডি, এ পাশে 5টা, ও পাশে 10টা, আর আহত আরও অনেকেই দড়াটা নাই। এখন শয়তানের যে কর্মচারী, ওই ছোট ছোট শয়তান, ওরা বলছে উস্তাদ এই একটুকি একটিক, একটুকি একটিক আমাদের অবস্থা তাই। শয়তান যেই হঠাৎ একজন জোরে আমিন বলি ফেলাইছে, এই তুই এই মসজিদে আমিন বললি করে পাইছিস? এই হ্যালো, এই শুরু হয়ে গেল নামাজ। নামাজ পড়া বাদ দে, তুই গোলমাল মারামারি, একজন ঠ্যাং ভেঙে হাসপাতালে আর একজন পা ভেঙে হাসপাতালে। কি ঘটে না? ঘটে না? টুপি নিয়ে গোলমাল, দাড়ি নিয়ে গোলমাল, পাঞ্জাবি নিয়ে গোলমাল, পাগড়ি নিয়ে গোলমাল, পোস্টার নিয়ে গোলমাল, ব্যানার নিয়ে গোলমাল, বক্তা নিয়ে গোলমাল। মানে শয়তান ছোট ছোট বিষয় নিয়ে আমাদের কাটি মারি থুই দিয়েছে যে এই দিয়ে ওরা এইভাবে চলতে থাকুক, ঠিক না? এটা কি আমাদের ত্রুটি না শয়তানের ত্রুটি? না না, আবার ওই হুজুর মতো বললেন না। এক হুজুর ধর্ষণ করিছে, তা ধরি অ্যারেস্ট করি নিয়ে রিমান্ডে নিয়ে যে পুলিশ বলছে যে তুই হুজুর হয়েই ধর্ষণ করলি কে? বলছে আমি করিনি তো। বলছে কিটা করি? বলছে শয়তানে করি। এখন আমরা আবার যেন শয়তানের দোষ দিয়ে পার না পেয়ে যাই, এদিকে একটু খেয়াল রেখেন। সম্মানিত ভাইয়েরা, আমার কিছু রিকোয়েস্টের গান রয়েছে, তার আগে আমি একটু মুসলমান যেন দ্বন্দ্ব না করে এটা শোনাচ্ছিলাম, এটা শোনাই দিই, তাই না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম।
এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মিলবে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। আমরা দ্বন্দ্ব করব? আমরা ঐক্যবদ্ধভাবে একটি শুধুমাত্র মুসলমান শুধু নয়, এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আমরা বসবাস করি। ইসলাম শুধুমাত্র মুসলমানদের ধর্ম নয়, ইসলাম এসেছে গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য। সুতরাং এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্ব নিয়ে বসবাস করব, রাজি আছেন? আমরা এই ভ্রাতৃত্ব বোধ যদি আমাদের না থাকে, তাহলে এই দেশে শান্তি আসা সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ এনে দিলেন, একজন ইহুদি দোকানদার, পাশে আর একজন মুসলমান দোকানদার। সন্ধ্যাবেলা একজন কাস্টমার এসেছে, আমাকে এই সদাইগুলো দেন, এই জিনিসগুলো দেন। যখন মুসলমান দোকানদারের কাছে একজন ইহুদি কাস্টমার এসে চেয়েছেন, ইহুদি কাস্টমার বলছেন, দয়া করে আপনি এই জিনিসপত্রগুলো আপনার অপোজিটে যে দোকান, আমার অপোজিটে যে দোকানটা রয়েছে, ওই দোকানটায় যে এই মালামালগুলো ক্রয় করে নেন। ওই ইহুদি চলে গেল পরবর্তী দোকানে, সেখান থেকে মালামালগুলো ক্রয় করলো। হঠাৎ করে চিন্তা হলো, এই মুসলমান দোকানদার কেন আমার কাছে মালামাল বিক্রয় করলো না? কি এমন অপরাধ আমি করেছি, একটু শুনে আসি। উনি মুসলমান দোকানদারের কাছে আসলেন, এসে বললেন, ও আমার দোকানদার ভাই, আমি যে মালামালগুলো চেয়েছি আপনার দোকানে আছে না নাই? বলল, হ্যাঁ আছে। তো কেন দিলেন না? আমি ইহুদি বলে কি আপনি আমার কাছে মালামাল বিক্রয় করলেন না নাকি? ওই মুসলমান জবাব দিলেন, ও আমার ভাই, না তা না, ও আমার ভাই, আমার দোকান যেটা আমার অপোজিটে সে একই দোকান। ওই দোকানদার একজন ইহুদি, তার আমার বাড়িতে যেমন পরিবার পরিজন রয়েছে, আমার বাড়িতে যেমন সন্তান রয়েছে, সংসার রয়েছে, স্ত্রী রয়েছে, তেমনি ওনার বাড়িতেও পরিবার পরিজন রয়েছে, সন্তান রয়েছে, সংসার রয়েছে। ও আমার ভাই, ও আমার কাস্টমার ভাই, আমি সারাদিন যে বেচা কিনা করেছি, এই বেচা কিনা দিয়ে আমার সংসার চলবে, আজকে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি দেখেছি আমার অপোজিটে যে দোকানদার, তার দোকানে একটু কাস্টমার কম গিয়েছে। আজ সন্ধ্যাবেলা যদি পরিবারের জন্য আহার জোগায় না নিয়ে যেতে পারে, পরিবার পথে আছে, আব্বা যখন বাড়িতে আসবে, স্বামী যখন বাড়িতে আসবে, সন্তান যখন বাড়িতে আসবে, আমাদের আহার নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। ওর যে বেচা কিনা হয়েছে, আমার মন বলে আজকে তার পরিবার পরিজনের জন্যে যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারে নাই। এই জন্যে আমি তোমাকে ওই দোকানে পাঠালাম, যাতে করে ওই দোকানদারেরও কিছু বেচা কিনা হয়। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের মানসিকতা। আর এখনকার মানসিকতা কি করিয়ে বাঁশ ধোয়া যায়, কি করিয়ে বাঁশ ধোয়া যায়। যখন করোনা ভাইরাস কায়দা মতো ধরিছে, তখন মাস্কের দাম হইল 200 টাকা। আচ্ছা, ও যে মাস্ক আটকে রেখেছে, আটকে রাখলে আরেকজনের করোনা, আপনার করোনা হলে আমার হবে না? আপনি সভাপতি, আপনার সাথে হ্যান্ডশপ করি ফেলাইছি, এখন আপনার হলি তো আমি কিল্লাফ হতে। তো এখন তাহলে মাস্ক যে বিক্রি করছে, তার উচিত কি যে করোনা ভাইরাস থেকে হেফাজতে থাকার জন্য অন্তত দামটা কমাই দিই, লাভটা না করি করোনা ভাইরাসটা সেল দিই, তাই না? আমার ভাইজান বুঝতে পেরেছে। অনেকেই বুঝতে পারবে, কিন্তু অনেকে আবার বুঝতে পারবে না। অনেকে বুঝতে পারবে না, কারণ আমাদের জাতি তো এত সচেতন। মাস্ক একটা যদি কেনে, ওই মাস্ক কাস্তি মাস্ক খালি শুধু কান্দার পরে থাকে, আল্লাহ কার ঘরে আসলাম। হ্যাঁ, মাস্কের গন্ধে করোনা ভাইরাসও ঢুকা তো দূরের কথা, ওইটা শুকি বাংলাদেশ যশোরের কারো যদি শোকে, তাও খুলনায় চলে যায়, কয় এই ডিস্ট্রিক্টেই থাকবো না। আছে না নাই? আবার এক চাষা, বুঝেছেন সভাপতি হুজুর সাহেব, এক চাষা বাসে উঠি
হঠাৎ দেখে মুখ দিয়ে রক্ত উঠে গেছে। এই চাচা শিক্ষিত ধর, নামা হাসপাতালে নিতে হবে। যুব সমাজ এই যে নবীর সেনা, ওরা বলছে শিক্ষিত চাচার নামা বাসাতে হাসপাতালে নিতে হবে। চাচা বাসে কেন হ্যাগো কি হয়েছে, হাসপাতাল উবাতার বাড়ি ডাকি। বলছে চাচা কথা বললেন না, আপনি কথা বললেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। কই জোর করি বাসাতে নামাইছে, নামাইতে 999 কল দিয়েছে, অ্যাম্বুলেন্স করতে করতে অ্যাম্বুলেন্সে আইছে, অ্যাম্বুলেন্সে তুলবে। চাচা বলছে আপনার মতো আর কি, মানে আপনার মতো চাচা আর কি। হ্যাঁ আচ্ছা দুধ আমার অ্যাম্বুলেন্সে তুলছে, আমি কি মরে গেছি? আরে আমি মরে গেছি যে আমার অ্যাম্বুলেন্সে ঢুকেছে তার বাড়ি ডাকি, পাখাবো করে জায়গা খুঁজে পাবে না। বলছে চাচা ভালো করলে তো দোষ হয়ে যায়, আপনি তো জানেন না যে আপনার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বলছে কি হয়েছেটা কি সেইটা কো। বলছে আপনার মুখ দিয়ে যে রক্ত উঠছে এটা কি জানেন? তো বলছে এই কথাটা আগের থেকে করলি আমারও যশোরের বাস চলি যায়। এই কথাটা আগের থেকে করলি রাখার জন্য আমি বাসে উঠার আগে গালে একটা পান পুরিলাম, পানটা চাবাতি চাবাতিছি, ফেলবো জানলার কোলে বসে মেরি দিছি, মনে নেই যে মাছ পড়া, ওর মধ্যে ঝাড়ি ফেলাইছি। মাছ পড়ার মধ্যে যদি ঝাড়ি ফেলে তাহলে অবস্থাটা কি হয়? ওই নেট দিয়ে যায় একটু বেরোইছে, যুবকরা মনে করছে মনে হয় চাষার মধ্যে রক্ত উঠছে, ধরি নিয়ে হাসপাতালে নেবে। এই হইল আমার চাষারা সচেতন, করোনা ভাইরাস সচেতন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। রাজি আছেন? মুসলমান জাগবেন আবার? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো হেলোর তলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খায় যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে।
ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে কত মা বোন বিপথগামী, পরকিয়া প্রেমের টানে কত তাম্মি ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের পাখি আজও বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের পাখি দেখো বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের 7 কোটি মানুষ স্বাধীনতার পক্ষে সংগ্রাম করেছিল, স্বাধীনতা এনেছিল। 30 লক্ষ জীবন গিয়েছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছিল, 1 সাগর রক্ত গিয়েছিল। 9টি মাস অক্লান্ত পরিশ্রম বাংলাদেশের জনগণ করেছিল। ঠিক তেমনই ভাবে যদি প্রয়োজন হয় বাংলাদেশের মানুষ আরো একবার সংগ্রাম করবে, আরো একবার লড়াই করবে। যদি প্রয়োজন হয় 9 মাস নয় 18 মাস যুদ্ধ করবে। যদি প্রয়োজন হয় 30 লাখ নয় 60 লাখ মানুষ জীবন দেবে। যদি প্রয়োজন হয় 1 সাগর নয় 7 সাগর রক্ত ঢেলে দেবে। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কোরআনের পতাকা বাংলার জমিনে উড্ডীন করবেই করবে। কারা কারা রাজি দুটি হাত দেখান। কোন দল নয়, কোন মত নয়, কোন পথ নয়। আমরা কোরআনের জন্য জীবন বাজি রেখেছি, ইসলামের জন্য জীবন বাজি রেখেছি। আমার আল্লাহ রাসূলের জীবন, আল্লাহ রাসূলের মানকে সমুন্নত রাখতে, জীবন দিতে, রক্ত দিতে আমরা কার্পণ্য করি না। বাংলাদেশে আগামী দিন আমরা যেভাবে গণজোয়ার দেখতে পাচ্ছি কোরআনমুখী হচ্ছে, আমার দেশের তরুণেরা, আমার দেশের মায়েরা, আমার দেশের বোনেরা, আমার ভাইয়েরা, আমার বৃদ্ধরা, আমার জনপ্রতিনিধিরা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রশাসনের লোক সহ আমরা দেখতে পাচ্ছি সবাই কোরআনমুখী হচ্ছে, মসজিদমুখী হচ্ছে, আল্লাহ ও তার রাসূলমুখী হচ্ছে। বলেন ঠিক কিনা? যদি এভাবে চলতে পারে আমার মন বলে সেই দিন বেশি দূরে নয়, গোটা বাংলাদেশে নাস্তিকদের দিন শেষ, আগামীর দিন হবে আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। কষ্ট দেবও না, নেবও না। আপনারা যারা এতক্ষণ ছিলেন, আমি আমার জন্য দোয়া চাই, আমার ভাইস চেয়ারম্যানের জন্য দোয়া চাই, অত্র অঞ্চলের প্রতিনিধিদের জন্য দোয়া চাই,
দেশের উন্নয়নে যারা কাজ করছে তাদের জন্য দোয়া চাই। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে প্রশাসনিক ভাইয়েরা কাজ করছে তাদের জন্য দোয়া চাই। আমি বরাবরই বলেছি, বাংলাদেশের প্রশাসন আমাদের সম্পদ, বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের জন্য গর্ব। প্রশাসনের দিকে আঙুল তুলে কথা বলবেন না, প্রশাসনের গায়ে হাত তুলবেন না। প্রশাসনের ভাইদের অপমান হয় এমন কোন কর্মকাণ্ড বাংলাদেশে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। এই জন্যে আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর আয়োজন করতে দেওয়ার জন্য। আমরা সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকে আনাচে কানাচে আছেন, এই মাহফিলের কথা ফলাওভাবে প্রচার করবেন। আমরা ইউটিউবার ভাইদের প্রতিও অনেক কৃতজ্ঞ। তারা অনেক সময় খুব কায়দা করি আমার একটা জায়গায় বর বানাইয়ে সাজাইয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে, কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে ফাঁস। সেই ইউটিউবার আমার সামনে আছে মানে কি, আমার গাড়িতে করে গিয়েছে, তো কিছু বলা যায় না। ইউটিউবাররা থাম্বল লাগান ঠিক আছে, দ্বিতীয় বিয়ে ফাঁস লাগান ঠিক আছে। আমার বউ তো ভিডিও না দেখি বলছে কনে বিয়ে করেছাও তাই কো, বুঝলেন? এই যে থাম্বল লাগায় না, এ কি ঘটি গেল। এখন আমার এত সুন্দর করে সাজাইছে, মাথায় টোপর টোপর পরায় হুজুররা বসে আছে একটা ছবি, সেই ছবিতে কায়দা করি এমন সাজাইছে। আমার ভালোই লেগেছে, কারণ বর হতে কান্না শখ হয়। সভাপতি সাহেব মনে কাছে আল্লাহ কবুল করলে হবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। হ্যাঁ, অসুবিধে না, আল্লাহ ভরসা। জীবনে আছে রিস্ক নেবেন, তাও অসুবিধা কি, তেমন কোনো সমস্যা নাই। বিয়ে একবার করেছেন না, সাহস হয়ে গেল। আমি আসলে মূল কথা হইল, বিয়ে যে সময় করেছি ওই সময় আনন্দের সে বিয়ে অনুষ্ঠান ভুলেই গেছি কি। এখন ওই এক বিজ্ঞানী নাকি বিয়ে করেছিল যে বিয়ে কি জিনিস এটা নিয়ে গবেষণা করার জন্য। এখন বিয়ে করার পরে ও বিজ্ঞানী ভুলে গেছে যে আসলে বিজ্ঞানটা কি জিনিস। মানে বিয়ের পরে এরকম ঘটনা কই ছেড়ে দিই ভাই, শেষ করি। মা বোনেরা আছে নাকি? মা বোনেরা আছে? হ্যাঁ, আমার মা বোনেরা কোরআনের মাহফিলেও যেমন প্রচুর হয়েছে। আরে পুরুষ প্রচুর হয়নি কেন? এই জন্যই থেকে দাম দিতে চাই না, এই জন্যই তো রিমোট পাই না, এই জন্যই তো রিমোট দিতে। চেয়ারম্যান সাহেব আপনার দেয় কিনা জানি না, দিলেও কোয়ার দরকার নেই মানুষের সামনে। কারণ পুলিশেরও আমি জিজ্ঞেস করতে গেছি, কয় না ভাই দেয় না। তো আমি গুলি করে দিতে পারেন না? বন্দুক রয়েছে কাছে, ঠাস ঠাস করে মেরে দেবেন, রিমোট দেয় নাই গুলি করে দেবো। বললাম খালি শুধু আমাকে কন যে দেবো দেবো দেবো, কে বাড়ি একটু কওয়া যায় না যে বলো পুরাস ফাইট দিয়ে দেবো একদম ডাইরেক্ট, রিমোট দিবা না কত বেলা।